তারা সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে, সরকারের দুর্নীতির চিত্র তুলে ধরে, আরও অনেক বিষয়গুলো তুলে ধরে। তাদের নিরাপত্তা যেন সংবাদপত্র অফিসে হামলা হবে। অবিলম্বে এই দুষ্কৃতিকারীদের খুঁজে বের করে 24 ঘন্টার মধ্যে আমি আইনে দেওয়ার জন্য মাননীয় লক্ষ্য প্রতিষ্ঠান স্টুডেন্ট মিডিয়া গ্রুপের বসুন্ধরার যে কার্যালয়ে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে সেটি আমরা ধিক্কার জানাই, প্রতিবাদ জানাই এবং নিন্দা জানাই। যে পরিবেশন করবেন। আমি একটি কথা না বললে হয় না, চাঁপাইনবাবগঞ্জের প্রেক্ষাপট দেখি আমাদের চাঁপাইনবাবগঞ্জ সনাতন ধর্মে একটি অবশ্যই একটা গোষ্ঠী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম যেমন গোষ্ঠী, আমরা একটা বৃহৎ প্রোগ্রাম করেছি কালকে। আমার চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিক ভাইয়ের কাছে বিনয়ের সাথে অনুরোধ করবো, বিবেকের থেকে জাতীয় গণমাধ্যমের দায়িত্ব থেকে বলবো, আপনারা কিন্তু আমাদের পাশে দাঁড়াননি। আমরা খুব কষ্ট পেয়েছি। এই বিষয়গুলো আমাদের যারা সনাতন ধর্মে বিশ্বাসী আছে তাদের আপনাদের প্রতি অনেক বিশ্বাস ভালোবাসা আছে, সেই জায়গাতে আপনারা অ্যাডজাস্ট করবে। অনেকেই সংবাদপত্রে ডিক্লারেশন এসেছেন 1974 সালে ছাপাখানে একটি সম্পাদক পত্রিকা ডিক্লারেশন দিয়েছেন। পত্রিকা ডিক্লারেশন নিলেই তার কিন্তু নীতি আছে, সংবাদপত্রে যে সম্পাদিত নীতিমালা আছে সেই জায়গা থেকে তাকে একটি চাঁপাইনবাবগঞ্জের প্রেক্ষাপটে সেই পত্রিকার দায়িত্ব আছে। অবশ্যই বস্তুনিষ্ঠ যদি কোনো প্রোগ্রাম হয় সেটা আমাদেরকে দেখতে হবে, কোনো অ্যাভয়েড করবেন, এটা কিন্তু একটা জাতি কষ্ট পাবে। আমি খুব বিনয়ের সাথে বলছি, আগামীতে আপনাদের কাছে জাতির আশা এবং চাঁপাইনবাবগঞ্জের কথা আমাদের আশা যে আপনারা আমাদের সংবাদপত্রে দায়িত্বশীল ভূমিকা রেখে সব শ্রেণী পেশার উন্নয়নের সমস্যা তুলে ধরবেন, এই প্রত্যাশা রাখছি। পরিশেষে এই সভা থেকে আমরা রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে আবার বলছি, আমাদের যারা এখানকার বিভিন্ন গোয়েন্দা সংস্থার ভাইরা আছেন তারা দেখেন চাঁপাইনবাবগঞ্জের আমাদের প্রতিবাদ হচ্ছে। আমরা কিন্তু এখন খুবই ঝুঁকির মধ্যে ছিলাম এবং আগামীতেও আছি। আমরা আর আক্রান্ত হতে চাই না। আমাদের যদি কোনো ভুলভ্রান্তি আছে সেখানে আমাদের তথ্য উপদেষ্টা আছে, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে, আলাপ আলোচনার মধ্যে আমাদেরকে পথ অতিক্রম করতে হবে। আমরা সংবাদপত্র অবশ্যই এই বাংলাদেশ বিনির্মাণে নতুনভাবে যে বাংলাদেশ সৃষ্টি হয়েছে সেই জায়গাতে আমাদের অবশ্যই ভূমিকা আছে এবং দায়িত্বশীল ভূমিকা। এখন পর্যন্ত আমরা এই সরকারের পুরো মন্ত্রীকে, রাষ্ট্রপ্রধানকে কাউকে আমরা মাঠে দেখি নাই এবং এই সমস্ত সাংবাদিকের পরিবারের কাছে আমরা দেখি নাই যে কোনো সরকারের কোনো প্রতিনিধি এখন পর্যন্ত গেছে। কোনো সাংবাদিকের নিহত এবং আহত যারা হয়েছে তাদের চিকিৎসার দায়িত্ব রাষ্ট্রের পক্ষ থেকে এখনো নেওয়া হয়নি। আমরা অনতিবিলম্বে দাবি জানাই যেসব সাংবাদিক আহত এবং নিহত হয়েছে তাদের পরিবারকে যথেষ্ট পরিমাণ ক্ষতিপূরণ দিতে হবে। বর্তমান সরকারের কাছে আবেদন করব এবং যে গণমাধ্যমগুলো হামলার শিকার হয়েছে তাদের সাথে সাংবাদিকতা করার জন্য, সেই সাথে আমি এই আসাদুজ্জামান ঢাকা তার এইগুলো করার জন্য যে পত্রিকা অফিসে হামলা আমরা মনে করবো মাননীয় তথ্য উপদেষ্টা জনাব নাহিদ ইসলামের দৃষ্টি আকর্ষণ করছি। এই হামলার সাথে এর সন্ত্রাসীরা জড়িত, সিসিটিভি ফুটেজ খুঁজে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনতে হবে। ইংরেজি সংবাদ মাধ্যম, টেলিভিশন মাধ্যম সহ রেডিও, যেখানে যে প্রতিষ্ঠানগুলো ছিল সবগুলো প্রতিষ্ঠানে হামলা হয়েছে। আমরা যদি একটা একটা করে বলতে চাই, বিগত সরকারের আমলে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে দুর্নীতিবাজদের বিরুদ্ধে এই মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠানগুলো। আমরা দেখেছি যারা দুর্নীতিবাজ ছিল সেই দুর্নীতিবাজদের মুখ উন্মোচন করে দিয়েছে এই গণমাধ্যমগুলো। এই গণমাধ্যমগুলোর আজ কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে। সংবাদপত্রে যারা পেশাদারী সাংবাদিক করি নিন্দা জানাচ্ছি এবং আগামীতে এই ধরনের যাতে ঘটনা না ঘটে এই জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ তার বডির সবাইকে আমরা অনুরোধ করব, সংবাদপত্রের শিল্প এখানে বহু শ্রমিক কাজ করে, বহু সাংবাদিকের পরিবার পরিজন আমরা আহার নিয়োজিত করি। এই জায়গা থেকে আমাদের যদি পেশাগত আঘাত করে আজকে চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিকরা দেখেছে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে এই প্রতিবাদ হচ্ছে।